প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যা একটাই টেনশন যে আজকে বাচ্চাদের কী খেতে দেব। কারণ বাচ্চারা সকালবেলা আর যাই হোক ভাত খাবে না, কারণ তারা ভাতটা দেখলে মনে হচ্ছে ভীষণ ভয় পায়। তাই আমার নিত্য নতুন কোনো আইটেম তাদের জন্য তৈরি করতে হয়। কখনো প্যানকেক, কখনো রুটি, কখনো পরোটা বা কখনো এই যে এরকম দোসা জাতীয় খাবার। তবে আমিও তাদের একটু পুষ্টি পাওয়ার জন্য এই খাবারটা একটা ডিম বা দুটো ডিম অ্যাড করে একটু আটা দিয়ে মিলে বানিয়ে দিই। এই হচ্ছে আমার বাচ্চাদের অবস্থা। আর এরপর ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে পুঁইশাকগুলো কেটে নিয়ে আসার পরে এখানে আমি একটা মিনি পুকুর বানিয়েছি। এটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল। তাই এত ব্যস্ততার মাঝখানেও আমি আমার মিনি পুকুর নিয়ে একটু খেলাও করছিলাম। আর এদিকে চিংড়ি মাছ কেটে নিয়েছি। চিংড়ি মাছ কেটে মশলা কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছের যে দাম, এত চিংড়ি মাছ আসলে খাওয়া সম্ভব হয় না, কারণ চিংড়ি মাছ গরুর মাংসের চেয়েও দাম বেশি। চিংড়ি মাছ দিয়ে আর পুঁই শাক সঙ্গে একটা আলু দিয়েছিলাম। এইটা ছিল আমার গাছের পুঁই শাক। মাশাআল্লাহ, আপনারা সবাই প্রতিদিন আমার গাছের ভিডিও দেখেন, তবে আমি গাছ থেকে কিন্তু মাশাআল্লাহ ভালোই সবজি খাওয়া হচ্ছে। বরবটি নিয়ে আসছি, এ পর্যন্ত 3 দিন হয়ে গেল, 3 দিন আমি বরবটি তুলতে পারছি। আর এরপর পুঁই শাক নিয়ে এসেছি, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর সবুজ সতেজ দেখা যাচ্ছে। আর এই পুঁই শাকগুলো এত ভালো লাগছে আমার, নিজের হাতে যাই হোক না কেন একটুখানি হলেও এটা কিন্তু সন্তুষ্ট, মানে আলহামদুলিল্লাহ। পুঁই শাকটা মানে আমি আজকে দুপুরে কোনো ধরনের খাবার তরকারি আর রান্না করি নাই, শুধুমাত্র এই পুঁই শাকটা রান্না করছি। আর সঙ্গে একটু চিংড়ি মাছ দিয়েছি এই জন্য, কারণ আমার মেয়ে খাবে না, তাকে চিংড়ি মাছ দেখিয়ে হলো একটু শাক খাওয়াবো। তবে বাধ্য হয়ে আমি আর খাওয়াতেই পারিনি, সে শুধু এখানে শাকের ভিতর থেকে আলু আর চিংড়ি মাছটাই খেয়েছে। এরপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, কারণ অনেক ব্যস্ত ছিলাম। এরপর বিকেলবেলা আবার এই যে আমার সবচাইতে পছন্দের জায়গা, আমার ছাদ বাগান, সেখানে চলে আসি। এসে এই যে গাছে স্প্রে করব, স্প্রে করার জন্য নিয়ে আসছি। আমার গাছে ফল হচ্ছে মাশাআল্লাহ, বাট গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে। কেন যে এরকম হচ্ছে, কারো যদি কোনো অভিজ্ঞতা থাকে আমার ভিডিওটা যারা দেখেন, তারা কিন্তু প্লিজ আমাকে একটু পরামর্শ দিয়ে যাবেন যে আমার গাছটা কেন এরকম হচ্ছে বা কী কারণে আমার গাছের সমস্যা হচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে গাছগুলো। গাছটা দেখতে খুব সুন্দর হয়, কিন্তু পরক্ষণে হলুদ হয়ে যায়। এই যে আমার সম্পূর্ণ গাছে আমি স্প্রে করে নিচ্ছি, আর এখানে বাকি গাছগুলোতেও স্প্রে করে দেব। আর এই যে আমার ছেলে মেয়ে দুটো মাশাআল্লাহ বলবেন, ওরা দুজন খেলা করছিল, সেখান থেকে ছাদ থেকে নেমে আবার নিচে আসি। এটা প্রতিদিনেরই কাজ, তারা নিচে একটু হলেও খেলবে, আর খেলতে তারা ভীষণ ভালোবাসে, আর একদমই ঘরবন্দি পছন্দ হয় না। আর আজকে এসে দেখলাম যে এখানে তেমন কোনো বাচ্চারা বা কেউ ছিল না তেমন একটা, বা কারণ বৃষ্টি হয়েছিল সেজন্য তেমন কোনো ছিল না। পরে আমি বাচ্চাদের বলছি তোমরা এখানে ওয়েট করো, আমি আমার গাছগুলো দেখে আসি, কারণ আমাদের এই কম্পাউন্ডেও আমার গাছ আছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। এই যে আমি আমার গাছের কাছে চলে আসছি, যে আমার গাছ ধনেপাতা একদম ছোট ছোট দেখা যাচ্ছে, তেমন দেখা যাচ্ছে একটা আলু গাছ। আর গাছের চেয়ে জঙ্গল বেশি হয়ে গেছে এখানে। এই গাছগুলো একটু দেখতে আসছি। আর এটা ছিল একটা দুন্দুল গাছ, আমি আবার গাছটা একটু তুলে দেওয়ার চেষ্টা করছি। এরপর বাচ্চারা একটু খেলা করলো, তারপর আবার বাসায় চলে আসবো। এখানে এসে দেখি যে এই 6 নম্বর বিল্ডিংয়ে নিচে কিছু বাচ্চা আছে, তাই আমার ছেলেও বলছিল ওইদিকে যাবে, একটু গাড়ি চালাবে, তাই তাকে নিয়ে গাড়ি চালাতে গিয়েছিলাম। এই যে 2 ভাই বোন খেলা করছে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ, আর সুন্দর একটা মতামত দিয়ে যাবেন, যা কারণে আমি আগামীতে আরও ভিডিও করার জন্য উৎসাহ পাই। এখানে 2 ভাই বোনে যে দোল দিচ্ছিল, এটা আমাদের কম্পাউন্ডেই থাকে, এখানে সবাই মানে সবার জন্য এটা ওপেন, সবাই খেলতে পারবে। আর এরপরে সন্ধ্যায় এসে মানে খেলাধুলা শেষ করে ছাদের কাজ শেষ করে বাসায় আসি যখন, এসে ওরা কি নাস্তা খাবে সেটা আরেকটা টেনশন। পরে আমি ভাবছি যে তোমাদের দুধ সেমাই রান্না করে দেই, তোমরা এটা খেয়ে নাও। তখন আমার মেয়েটা বারবার নাক ছিটকাচ্ছে, না আমি এটা খাবো না, কিন্তু আমি বাধ্য হয়ে বলছি যে এটা খাও, নাহলে কোনো অপশন নেই। এই যে তাদের জন্য আমি দুধ আর সেমাই নিয়েছিলাম। এরপর এটা খাইয়ে দিয়ে তারপর বাচ্চাদের পড়াতে বসবো।
যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।